গোবিন্দপুরবাসী কেমন আছো তোমরা? সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ। সো গাইস, স্বাগতম জানাই তোমাদেরকে আবার নতুন একটা ভ্লগে। থাম্বনেল দেখে বুঝে গেছো গাইস আজকে কোথায় যাচ্ছি। সো বলে দিই তোমাদেরকে আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি ড্রোন ফ্লাই করতে গোবিন্দপুরে। গোবিন্দপুরটা হলো আরাপুর কোতোয়ালি একটু পেরিয়ে। যেহেতু আমাদের রাস্তা দেখা ছিল না, তো আমি আজকে কাজে গেছিলাম নিমাইদার। তো আমাকে নিমাইদা বলেছিল যে এই ডেটে তোমাকে ড্রোন ফ্লাই করতে হবে। তো ড্রোনটা আমারই ছিল অবশ্যই। তো নিমাইদার লোকেশন পর্যন্ত নিয়ে আসলো। নিয়ে আসার পর আমি নিজের বাইকটা মানে টুকটুকিটাকে রেখে দিলাম সুন্দর একটা লোকেশানে, যাতে আমার বাইকটা হারিয়ে টারিয়ে না যায়। সো এই লোকেশানটাতে রাখার পর তারপরে গেছি আমরা উপরে চলে আসলাম। উপরে এসে কিছু একটু রেস্ট করলাম। রেস্ট করার পর তারপরে মন্দিরের দিকে যেত নাকি কিছু তাদের বিধি টিধি থাকে, ওগুলো বিধি করার জন্য। তারপরে মন্দিরে আসলাম। মন্দিরে এসে আমরা ড্রোন ফ্লাই করলাম। ড্রোন ফ্লাই করার তোমাদের ফুটেজ দেখাতে পারলাম না, কারণ আমি যে মোবাইলটাতে ড্রোন ফ্লাই করছিলাম ওই মোবাইলটাতে আমি ক্যামেরা ইউজ করি ব্লগিংয়ের জন্য। তারপরে আমাদের সেরকম আর বিধি টিধি ছিল না। আমরা চলে আসলাম উপরে, কিছুক্ষণ রেস্ট করলাম আমি আর জুয়েল মিলে। আমাদের ড্রোন ফ্লাই করার কাজ বুঝতে তো পারছো, সেরকম কোনো চাপের কাজ না। নিমাইদা এখানে বসেছিল, আমি তোমাদেরকে একটু বাইরের দিকে নিয়ে চলে আসলাম এই দেখার জন্য যে ডেকোরেশন সব কীভাবে করেছে। এখানে সব হলুদের কাজ, যেখানে হলুদ করানো হয়। তারপর আমরা চলে আসলাম খেতে। আমাদের খিদে পেয়েছিল প্রচণ্ড, কারণ যেহেতু সকাল থেকে এসছি তো আমি বাড়িতে সেরকম খাওয়া দাওয়া করিনি। আজকে আমাদের মেনুতে কী কী ছিল। তারপরে গাইস আমরা বাইরে আসলাম। জুয়েল এখানে কী বলছে শুনো তোমরা। সো গাইস, আমরা কাজে এসেছি গোবিন্দপুর। আজকে কাজটা হলো আমাদের ড্রোন ফ্লাই করা। তো ড্রোন ফ্লাই করা তো সেরকম হার্ডওয়ার্কের কাজ না। যখন তোমার শ্যুট নেওয়ার ইচ্ছা করে শ্যুট নাও, যখন তোমার শ্যুট নেওয়ার ইচ্ছা না করে তখন তুমি বসে থাকো। তো যখন ড্রোন ফ্লাই করছি তো জুয়েল কী বলছে জানছো? জুয়েল বলছে ড্রোন ফ্লাই করতে এসেছি আমরা, মনে হচ্ছে কুটুম বাড়ি এসেছি। মানে ফার্স্ট সেরকম তো শ্যুট না, একটা প্যান্ডেলের শ্যুট নিয়ে নিলাম, একটা 360 নিয়ে নিলাম, একটা 180 নিয়ে নিলাম। আর যখন জল কাটতে যাবে আর তখন আর যে ভিডিওগ্রাফার আছে ও তো মডেলের পিছন শুধু ঘুরে বেড়াচ্ছে যে কখন শ্যুটটা পাবো তো ভালো হবে। আর আমাদের ড্রোন যারা ফ্লাই করে তাদের অমনি কোনো ব্যাপার হয় না। আমাদের 360, 180 আর কিছুটা প্যান্ডেলের শ্যুট আর বা জল কাটতে যাওয়ার শ্যুট, এটাতেই সমাপ্ত। তো এটাই শেয়ার করছিলাম যে ড্রোন ফ্লাই করার কাজটা অনেক ভালো। সো দেখাচ্ছে আবার পরে, বাই গাইস। তোমরা এবার ভাববে বেলাল কোথা থেকে চলে আসলো। সো জুয়েলের অন্য লোকেশনে কাজ ছিল, সে অন্য লোকেশনে চলে আসলো। বেলাল আমার বন্ধু মালদাতে ছিল, তো আমি ডেকে নিলাম সেম কোতোয়ালিতে। আমার কোতোয়ালিতে কাজ হচ্ছিল তোমাদেরকে বললি। তো গাইস আমাদের জল সাজতে যাওয়ার বিধিটা আরম্ভ হয়ে গেল। শুরুতে গাইস আমাদের মন্দিরে কিছুটা শ্যুট ছিল, তো আমি এখানে ড্রোন ফ্লাই করছিলাম। তো ড্রোন ফ্লাই করার পর আমি যখন ড্রোন নামাই দেখো বাচ্চারা সব কীভাবে করছিল। আমি বাচ্চাদেরকে বলছিলাম কে নিবি। কেউ কিন্তু হাত বাড়াচ্ছিল না ভয়ে, যে যাতে কিছু না হয়। তো একটা বাচ্চা তাদের মধ্যে হাত বাড়ালো, হাত বাড়িয়ে ড্রোনটাকে কিস করলো। আমি তো অবাক ওই জায়গাতে দেখে। তারপরে কিছুক্ষণ পর আমরা চলে আসলাম নদীর ধারে শর্ট ছিল, যেহেতু আমাদের জল কাটতে চলে এসেছিল, প্রায় সবাই চলে এসেছে দেখতে পাচ্ছ। আর ভিড় দেখতে পাচ্ছ, সামনে ড্রোন ফ্লাই হচ্ছিল। এই জায়গাতে বাচ্চাদের ক্রেজ দেখো গাইস, আমাদেরকে পুরোপুরিভাবে ড্রোন কিভাবে ফ্লাই হচ্ছে কোথায় আছে দেখার জন্য আমাকে পুরোপুরিভাবে ঘিরে নিয়েছে। আমাদের ফুটো হচ্ছিল ওই জায়গাতে, জল ভরার কিছুটা বিধি ছিল। আমি ওখানে কিছুটা শ্যুট নিলাম। শ্যুট নেওয়ার পর ড্রোনকে আমি নিজের কাছে ডেকে নিলাম। ডেকে নেওয়া কিছু মানুষকে ভয় খাওয়ানোর জন্য আমি ড্রোনটাকে একটু নিচে করলাম যে কেউ ভয় খায় কিনা। তো বাচ্চাদেরকে দেখো কীরকম করছিল, তোমরা তো দেখলে। তারপরে আমাদের এখানকার শ্যুট মোটামুটি কমপ্লিট, জায়গা দেখতে পাচ্ছ পুরো হয়ে গেছে খালি। এবার তোমাদের বাচ্চাদের এখানকার ক্রেজ দেখাবো, বাচ্চারা ভিডিওতে কীরকম এসে রিয়েল ফুটেজগুলো তোমরা দেখাবো। সো গোবিন্দপুরবাসী কেমন আছো তোমরা? গাইজ আজকে আমি এসেছিলাম গোবিন্দপুরে ড্রোন ফ্লাই করতে। এই ভাইদের সঙ্গে দেখা হয়েছে, এরা খুব সম্মান দিয়েছে। অ্যান্ড আমার চ্যানেল আছে তোমরা তো জানো, রাজা ব্লগিং 2.0। এরা খুব সাপোর্ট করেছে। আরও বলছে যে দাদা তোমার যতটুকুটা সাবস্ক্রাইব আছে তারও আমি আরও বেশি সাবস্ক্রাইবার করে দিব। ওরা বলছে আমি 10টা ফোন থেকে সাবস্ক্রাইব করব, কিন্তু একবার ড্রোনটা ছুটে দাও। ওদেরকে ড্রোন ছুটে দিয়েছি। এই ছেলেটাকে দেখতে পাচ্ছ, যে তোর নাম কি রে? সুরজিৎ নাম আছে এই ভাইটার। একে ড্রোন দিয়েছি। ফার্স্ট রিয়াকশানটা তোমরা সামনে তো দেখলে এখন ভিডিওতে। এই ভাইটা কি করে মানে কি ড্রোনটাতে কিস করলো। তারপরে ভাই তোর নাম কি ভাই? তোর ঈশান মন্ডল। তোর শুভ মন্ডল। তোর কর্ণ মন্ডল। দেখছো ছোট্ট বাচ্চা। তুই কোন ক্লাসে পড়িস? ইউকেজিতে পড়ে। ড্রোনের এত ভক্ত তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। এরা সব ড্রোন দেখার জন্য আমার পিছন ছাড়ছে না। তোমরা বুঝতে পারছো কি ক্রেজ আছে ড্রোনের। সো গাইস এটুকুটাই বলবো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, ফলো করো, শেয়ার করো। দেখা হবে আর নেক্সট ব্লগ। আজকে গাইস একটু দাঁড়াও, তোমাদেরকে একটু বলে দিই যে এটা ভিডিওটা অনেক লং হচ্ছিল, তাই আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করতে পারলাম না। আমাদের মধ্যে এই ওয়েডিংয়ে একটা কুঘটনা ঘটেছে, খুবই অনেক বাজে একটা সিন হয়েছে। তোমরা যদি দেখতে চাও নেক্সট পার্টটাতে দেখো, অবশ্যই আসবে ভিডিওটা। সো গাইস আজকের জন্য এতটুকুটাই, টাটা বাই বাই।